আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ১১৬ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে অনুশীলনী ১০-এর নিজে করি। এখন ১ নম্বর অঙ্কটি সমাধান করব। বক্সে মোট কত টাকা ও পয়সা আছে? আমরা এই পয়সাগুলো গণনা করব। প্রথমটি হলো ১ পয়সা, দ্বিতীয়টি ১ পয়সা, তারপরের দুইটি ৫ পয়সা, এটি হলো ১০ পয়সা, এই দুইটি পয়সা ২৫ পয়সা করে এবং সর্বশেষ পয়সাটি হলো ৫০ পয়সা। এখন এই পয়সাগুলো আমরা যোগ করি। ০, ৫ আর ৫ যোগ করলে ১০, ০, ১০, ৫, ১৫, ১৫ আর ৫-এ ২০, ২০ আর ১-এ ২১, ২১ আর ১-এ ২২, ২২-এর ২, হাতে আছে ২, ৫ আর ২-এ ৭, ৭ ২-এ ৯, ৯ আর ২-এ ১১, ১১ আর ১-এ ১২, ১২২ পয়সা হলো। আমরা জানি ১০০ পয়সা সমান ১ টাকা। এখন ১২২ পয়সা থেকে যদি ১০০ পয়সা বিয়োগ দিই তাহলে থাকে ২২ পয়সা। খালি ঘরে আমরা লিখি ১০০ পয়সা সমান ১ টাকা, অবশিষ্ট ২২ পয়সা। অতএব এই বক্সে মোট ১ টাকা ২২ পয়সা আছে। এবার দ্বিতীয় বক্সে কত টাকা কত পয়সা আছে আমরা গণনা করি। এটি হলো ১০ টাকার নোট আর এটি হলো ৫০ টাকার নোট। তাহলে ৫০ যোগ ১০ সমান ৬০ টাকা। এখন পয়সাগুলো গণনা করি। প্রথমটি হলো ৫ পয়সা, দ্বিতীয়টি হলো ১০ পয়সা, তৃতীয়টি হলো ১০ পয়সা এবং চতুর্থ হলো ২৫ পয়সা। এই পয়সাগুলো আমরা এখন যোগ করি। ৫ আর ৫ যোগ করলে ১০, ১০-এর ০, হাতে আছে ১, ২-এর একে ৩, ৩-এর একে ৪, ৪-এর একে ৫, ৫০ পয়সা। আমরা খালি বক্সে লিখতে পারি ৬০ টাকা ৫০ পয়সা। আমরা লিখলাম ৬০ টাকা ৫০ পয়সা। ২ নম্বর অঙ্ক, নিচের হিসাবগুলো করি। ক নম্বরে ৪৫ টাকা ৭৫ পয়সা যোগ ৩৫ টাকা ৮০ পয়সা। প্রথমেই আমরা পয়সাগুলো যোগ করব। ০ আর ৫ যোগ করলে হয় ৫, ৮ আর ৭ যোগ করলে ১৫, তাহলে ১৫৫ পয়সা। আমরা জানি ১০০ পয়সা সমান ১ টাকা। তাহলে ১৫৫ পয়সা থেকে ১০০ পয়সা বিয়োগ দিলে থাকে ৫৫ পয়সা। এখন খালি করে লিখি ৫৫ পয়সা। এই ১ টাকা ৩৫ টাকা এবং ৪৫ টাকার সাথে যোগ হবে। এখন ৪৫ আর ৩৫ যোগ করি। ৫ আর ৫ যোগ করলে ১০, ১০ আর এই ১ টাকা হলো ১১ টাকা। ১১-র ১, হাতে আছে ১, ৩ আর ১-এ ৪, ৪-এ ৪-এ ৮, যোগফল হলো ৮১ টাকা ৫৫ পয়সা। এখন খ নম্বর অঙ্কটি করি। ৩৭ টাকা ২০ পয়সা বিয়োগ ২১ টাকা ৭০ পয়সা। এই অঙ্কটি উপর নিচ বসিয়ে বিয়োগ করি। ২০ পয়সা থেকে ৭০ পয়সা বিয়োগ যায় না, কারণ ২০ হলো ছোট আর ৭০ হলো বড়। সেই জন্য ৩৭ টাকা থেকে ১ টাকা ধার নিব। ১ টাকা সমান ১০০ পয়সা। ৩৭ টাকা ধার নেওয়ার কারণে আমার এখানে আছে এখন ৩৬ টাকা। এখন ১০০ পয়সা আর ২০ পয়সা যোগ হয় ১২০ পয়সা। ১২০ পয়সা থেকে ৭০ পয়সা বিয়োগ দিই। ০ আর ০ বিয়োগ দিলে ০, ১২ থেকে ৭ বিয়োগ দিলে থাকে ৫, তাহলে ৫০ পয়সা। এখন ৩৬ থেকে ২১ বিয়োগ দিই। ৬ থেকে ১ বিয়োগ দিলে থাকে ৫, ৩ থেকে ২ বিয়োগ দিলে থাকে ১, ১৫ টাকা। বিয়োগফল পেলাম ১৫ টাকা ৫০ পয়সা। খালি ঘরে লিখি ১৫ টাকা ৫০ পয়সা।
গ নাম্বার অঙ্ক ৬৯ টাকা ৩৫ পয়সা যোগ ৩৭ টাকা ৭৭ পয়সা। প্রথমেই পয়সাগুলো যোগ করি। ৫ আর ৭ যোগ করলে হয় ১২। ১২ ২ হাতে আছে ১, ৩ একে ৪, ৭ ৪ ১১। ১১২ পয়সা হলো। আমরা জানি ১০০ পয়সা সমান ১ টাকা, তাহলে ১১২ পয়সা সমান ১ টাকা ১২ পয়সা। এখন এই ১ টাকা এই টাকাগুলোর সাথে যোগ হবে, তাহলে এখানে থাকবে শুধু ১২ পয়সা। এখন ১ টাকা আর ৯ টাকা যোগ করলে ১০ টাকা। ১০ আর ৭-এ ১৭, ১৭ আর ৭ হাতে আছে ১, ৬ একে ৭, ৭ ৩ ১০। যোগফল হলো ১৬০ টাকা ১২ পয়সা। ঘ নাম্বার অঙ্ক ৮৯ টাকা ৪২ পয়সা যোগ ৪৫ টাকা ৮৯ পয়সা। এখন পয়সাগুলো যোগ করি। ২ আর ৯ যোগ করলে হয় ১১। ১১ ১ হাতে আছে ১, ৪ একে ৫, ৮ ৫ ১৩। ১৩১ পয়সা। যেহেতু ১০০ পয়সা সমান ১ টাকা, তাহলে ১৩১ পয়সা সমান ১ টাকা ৩১ পয়সা। আমরা এই ১ টাকাকে এই টাকাগুলোর সাথে যোগ দিব, তাহলে এখানে থাকবে শুধু ৩১ পয়সা। আর এখানে ১ টাকা যোগ করি। ৯ আর ১-এ ১০, ১০ ৫ ১৫, ১৫ ৫ হাতে আছে ১, ৪ একে ৫, ৮ ৫ ১৩। ১৩৫ টাকা ৩১ পয়সা। নাম্বার অঙ্ক ৭৮ টাকা ৫০ পয়সা বিয়োগ ৪২ টাকা ৭৫ পয়সা। এই অঙ্কটি এখন বিয়োগ করব। ৫০ পয়সা থেকে ৭৫ পয়সা বিয়োগ যায় না, কারণ ৫০ হলো ছোট, ৭৫ হলো বড়। সেই জন্য এই ৭৮ টাকা থেকে ১ টাকা ধার নিব, তাহলে থাকে এখানে ৭৭ টাকা। ১ টাকা সমান ১০০ পয়সা। এখন ১০০ পয়সা আর ৫০ পয়সা যোগ করলে হয় ১৫০ পয়সা। ১৫০ পয়সা থেকে ৭৫ পয়সা বিয়োগ দিই। শূন্যকে ১০ ধরবো, ১০ থেকে ৫ বিয়োগ দিলে থাকে ৫, হাতে আছে ১, ৭ আর একে ৮, ১৫ থেকে ৮ বিয়োগ দিলে থাকে ৭। বিয়োগফল পেলাম ৭৫ পয়সা। এখন ৭৭ টাকা থেকে ৪২ টাকা বিয়োগ দিই। ৭ থেকে ২ বিয়োগ দিলে থাকে ৫, ৭ থেকে ৪ বিয়োগ দিলে থাকে ৩। বিয়োগফল পেলাম ৩৫ টাকা ৭৫ পয়সা। চ নাম্বার অঙ্ক ২০০ টাকা ২০ পয়সা বিয়োগ ১০ টাকা ৪০ পয়সা। ২০ পয়সা থেকে ৪০ পয়সা বিয়োগ যায় না, কারণ ২০ হলো ছোট, ৪০ হলো বড়। সেই জন্য ২০০ টাকা থেকে টাকা ধার আনবো, তাহলে ২০০ টাকার পরিবর্তে এখানে থাকে ১৯৯ টাকা। আর ১ টাকা সমান ১০০ পয়সা। ২০ পয়সার সাথে যোগ হলো, তাহলে আমার হলো এখন ১২০ পয়সা। ১২০ পয়সা থেকে ৪০ পয়সা বিয়োগ দিই। শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে থাকে ০। ১২ থেকে ৪ বিয়োগ দিলে থাকে ৮, ৮০ পয়সা। এখন ১৯৯ থেকে ১০ টাকা বিয়োগ দিই। ৯ থেকে ০ বিয়োগ দিলে থাকে ৯, ৯ থেকে ১ বিয়োগ দিলে থাকে ৮, ১-এর ১। এখন ৩ নম্বর অঙ্কটি সমাধান করব। উষার ৬৫ টাকা ৭৫ পয়সা ছিল, তার মা তাকে খাতা কেনার জন্য ৮২ টাকা ৭৫ পয়সা দিলেন। এখন উষার কত টাকা হলো? অঙ্কটি যোগ হবে। আমরা লিখি উষার ছিল ৬৫ টাকা ৭৫ পয়সা, তার মা তাকে দিল ৮২ টাকা ৭৫ পয়সা। এখন যোগ করি। ৫ আর ৫ যোগ করলে ১০, ১০-এ ০ হাতে আছে ১। ৭ আর ৭ যোগ করলে ১৪, ১৪ আর ১-এ ১৫, ১৫০ পয়সা। আমরা জানি ১০০ পয়সা সমান ১ টাকা, তাহলে ১৫০ পয়সা সমান ১ টাকা ৫০ পয়সা। আমরা এই ১ টাকাকে এখন
৬৫ টাকা এবং ৮২ টাকা এই টাকার সঙ্গে যোগ করব। তাহলে এখানে রইল ৫০ পয়সা। এখন ১ আর ৫ যোগ করলে হয় ৬, ৬ আর ২ ৮, ৬ আর ৮ যোগ করলে হয় ১৪, ১৪৮ টাকা। যোগফল পেলাম ১৪৮ টাকা ৫০ পয়সা। উত্তর উষার মোট ১৪৮ টাকা ৫০ পয়সা হলো। ৪ নম্বর অঙ্ক, জুবায়ের ৭৮ টাকা ২৫ পয়সা দিয়ে একটি খেলনা কিনল। সে দোকানদারকে ১০০ টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? অঙ্কটি বিয়োগ হবে। যেহেতু দোকানদারকে ১০০ টাকা দিয়েছে এবং ১০০ টাকার কম টাকা দিয়ে খেলনা কিনলো, যা হলো ৭৮ টাকা ২৫ পয়সা। আমরা লিখি জুবায়ের দোকানদারকে দিল ১০০ টাকা, জুবায়ের খেলনা কিনল ৭৮ টাকা ২৫ পয়সা। এখন বিয়োগ করি। যেহেতু আমরা ২৫ পয়সা বিয়োগ দিব, সেজন্য ১০০ টাকার পরে এখানে আমরা ০ পয়সা লিখি। এখন ০ থেকে ২৫ বিয়োগ যায় না, সেই জন্য ১০০ টাকা থেকে ১ টাকা ধার নিব। তাহলে এখানে রইল ৯৯ টাকা আর ১ টাকার সমান ১০০ পয়সা। এখন ১০০ পয়সা থেকে ২৫ পয়সা বিয়োগ দিব। ০কে ১০ ধরব, ১০ থেকে ৫ বিয়োগ দিলে থাকে ৫, হাতে আছে ১, ২ এর কি ৩, ১০ থেকে ৩ বিয়োগ দিলে থাকে ৭, ৭৫ পয়সা। ৯৯ থেকে ৭৮ বিয়োগ দিই, ৯ থেকে ৮ বিয়োগ দিলে থাকে ১, ৯ থেকে ৭ বিয়োগ দিলে থাকে ২, ২১ টাকা। দোকানদার ফেরত দিবে ২১ টাকা ৭৫ পয়সা। উত্তর ২১ টাকা ৭৫ পয়সা। এতক্ষণ ১১৬ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে ৫ নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।